বিপিএলে ইতিহাস গড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী। প্রথম বোলার হিসেবে বিপিএল ইতিহাসে দুবার হ্যাটট্রিকের কীর্তি গড়লেন এই বাঁহাতি পেসার। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন রংপুর রাইডার্সের এই তারকা বোলার। তবে শুরুটা মোটেও ভালো হয়নি মৃত্যুঞ্জয়ের। ইনিংসের প্রথম 2 ওভারে তিনি বেশ ক্রুজে ছিলেন। উইকেট শূন্য থেকে খরচ করেন 35 রান। কিন্তু ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ইনিংসের শেষ ওভারে এসে পুরো চিত্রটাই বদলে দেন তিনি। ক্রুজে শুরুর পর অধিনায়ক নুরুল হাসান সোহান 20তম ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরীর উপর আস্থা রাখেন। অধিনায়কের সেই আস্থার প্রতিদান দেন তিনি দুর্দান্তভাবে। যদিও শেষ ওভারের শুরুটা সুখকর ছিল না। প্রথম বলে আসে 2 রান এবং দ্বিতীয় বলে এক বিশাল ছক্কা হাঁকান, কিন্তু পরের বলেই ম্যাচ ঘুরিয়ে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ওভারের তৃতীয় বলে অঙ্কনকে সোহানের গ্লাভসে বন্দী করেন তিনি। পরের 2 বলে যথাক্রমে জহির খান ও বিলাল সামিকে ফিরিয়ে তিনি পূর্ণ করেন নিজের দ্বিতীয় হ্যাটট্রিক। টানা 3 উইকেটে পুরো স্টেডিয়াম জুড়ে উল্লাসে মেতে ওঠে রংপুরের সমর্থকরা। মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের দিনে নোয়াখালী এক্সপ্রেস অল উইকেট হয়ে যায় মাত্র 148 রানে। পুরো 20 ওভার খেলতে না পেরেও এক বল হাতে রেখে ইনিংস শেষ হয় তাদের। এটি ছিল বিপিএল এর ইতিহাসে 10ম হ্যাটট্রিক। এর আগে 2022 সালে বিপিএল এর প্রথম হ্যাটট্রিক করেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। অভিষেক বিপিএল খেলতে নেমে 6 ম্যাচেও এখনো জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। আজকের ম্যাচে সর্বোচ্চ 38 রান করে জাকির আলী। এছাড়াও সৌম্য সরকার করেন 27 বলে 31 রান। রংপুর রাইডার্সের বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেন মুস্তাফিজুর রহমান। তিনি 4 ওভারে মাত্র 18 রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট। এতে রীতিমতো শেষ হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস।